বাণীপুর মেলা ঢোকার প্রথম দিকটায় দেখতে পাচ্ছ কি দুর্দান্ত ভিড় ছিল, সে বিয়ে পা রাখার একদম জায়গা ছিল না। আর তার পাশেই ঢুকেই দেখলাম এক কাকিমা আর্টিফিশিয়াল না একদম নিজের হাতে বানাচ্ছে সেই ধরনের চুপড়ি। আর এদিকে আরও তোমরা দেখতে পাবে এই যে ফুলদানিগুলো পাশে আছে, ফুলদানি এই যে ফুলদানিগুলো আছে, এই আর্টিফিশিয়ালভাবে ফুলদানি তৈরি করা আছে। এর মধ্যে তোমরা বিভিন্ন ধরনের লাইট দিয়েও তোমরা সাজাতে পারো নিজের রুমটাকে। আর তার পাশেই ছিল এখানে সোফা থেকে শুরু করে মানে টেবিল, ডাইনিং টেবিল ছিল এখানে। আর তার পাশেই ছিল এই ধরনের টেবিল যেগুলো আগে দেখা যেত, এখন আবার তারা নতুনভাবে তৈরি করেছে। তার পাশেই ছিল এই কাঠের তৈরি মানুষগুলো এবং বিভিন্ন ধরনের খেলনা। তারপর এই ওপরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্রফির মতো দেখতে, এইগুলো কি বলে আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। সামনে ছিল বিভিন্ন ধরনের পাখি। আর তারপরে দেখা হয়ে গেলো আমাদের সেই ডোরেমন, যেটা আমরা সকলে ছোটবেলা দেখেছিলাম। আর তারপরে ছিল এখানে মেলা আছে, আর মেলায় এগুলো দেখা যাবে না, কমন ব্যাপার। মেলায় গিয়ে একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম, সেখানে দেখতে পেলাম সেই মিউজিক্যাল গিটারগুলো। আর দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম দাদাদের এখানে একটা দোকান আছে, সো যদি কোনো প্রবলেম হয় তো দাদার সাথে সাথে এখানেই তারা ঠিক করে দেবে। আর পাশেই ছিল তো ফ্রি হেলথ চেক আপ সেন্টার, যেটা মেলায় থাকা অবশ্যই দরকার, আর যেটা আমরা বাণীপুরে গিয়ে দেখতে পেয়েছিলাম। আর পাশে ছিল আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের ফুলদানি, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু এগুলো সমস্তটা কাঠের ছিল না, এগুলো সমস্তটা কাগজের ছিল, এটা ছিল কাঠের। আর ফুলদানিগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমলাগ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর মেলায়। আর এখানে সমস্ত রকম সবজির অনেক ভ্যারাইটিস এখানে প্রত্যেক বছরই থাকে। সো আজকে তোমাদেরকে দেখাবো সেই সবজির যে ভ্যারাইটিসগুলো থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো। সবজিগুলো দেখার জন্য লাইনটা দেখো কতটা, এদিকে এখান থেকে গিয়ে সেই দূর পর্যন্ত দিকে অনেক লাইন আছে। তো তারপরে আমরা লাইন দেবো না, এদিক দিয়ে ওপর দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এ দেখো ফুলকপি ছিল, আর অনেক ধরনের সবজি ছিল, কিন্তু অনেক কিছু আমার নাম দেওয়া ছিল অবশ্যই। এই সামনে একটা মানকচু আছে, দেখবে মানকচুটা কতটা লম্বা মানকচু দেখবে, শুধু এই দেখো মানকচুটা দেখো। 7 ফুট আপ মানকচু আছে এখানে, একটা মানে বড় 7 ফুট আপ মানকচু আছে এখানে। একটা দেখো, এটা মিনিমাম 6 ফুট প্রায় লম্বা আছে মানকচুটা। ওদিকে দেখো অনেক ধরনের পটল আছে ওখানে, ওগুলো অনেক জানি না, অনেক সবজি নাম তোমরা ওখানে আছে, অনেক দেখতে পাবে। মেলায় আছি আর কাপেল বা ছোট ছোট ভাই বোনেদের জন্য এরকম ধরনের হেয়ার ব্যান্ড থাকবে, এরকম কোনোদিন হয় না। সো এই হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ। দাদা এগুলো কেমন দাম আছে? 50 টাকা পার পিস, যেটাই নেবে এগুলো পার পিস 50 টাকা দাম আছে। এটা বুনছেন কি কাকিমা? এটা কি বোনা হচ্ছে? ঝুড়ি বোনা হচ্ছে। কেমন সবজি রাখা ঝুড়ি, কেমন কি দাম রাখা হয় এগুলো? 80 টাকা পিস। এই কালারগুলো কি মানে কালার দেওয়া নাকি? কতক্ষণ লাগবে এই ঝুড়িটা বুনতে? 20 মিনিটে বোনা হয়ে যাবে। দেখো হাতের স্পিডটা দেখো, 20 মিনিটে বোনা হয়ে যাবে, শুধু স্পিডটা দেখো। এগুলো সব কি হাতেই বোনা নাকি? এখানে যা দেখতে পাচ্ছ সব হাতে বোনা। মেন গেট দিয়ে প্রবেশ করছি, ঠিক আছে? এবারে ভিড়টা দেখবে শুধু কেমন হয়। সামনে যা দেখতে হচ্ছে বাণীপুর লোক উৎসব, ঠিক আছে? এখানে প্রত্যেক দিন এই যে 10-11 দিন মেলাটা হয়, প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান এখানে থাকে, ঠিক আছে? সামনে একটু জুম করে তোমাদের দেখাবো, শ্রীকৃষ্ণ সেজেছে ওখানে, সামনে ওখানে শ্রীকৃষ্ণ সেজেছে, ঠিক আছে? এখানে 10-11 দিন মেলা হয়, বাট প্রত্যেক দিনই কেউ না কেউ ওখানে আসে, ঠিক আছে? ভিড়টা দেখে নাও শুধু। লোক উৎসব কার্যালয় দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো মেলাটাকে কভার করা হয়।
এখান থেকে পুরো মেলাটাকে মানে কোথায় কি বসবে না বসবে এখান থেকে ঠিক কভার করা হচ্ছে, প্রশাসন থেকে শুরু করে এই জায়গাটা থেকে পুরো কভার করা হচ্ছে। আর তার ঠিক তোমার ডান দিকে থাকবে এই লোক উৎসবের জায়গা। মেলায় গিয়ে একটা জিনিস দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, স্কুল ব্যাগ, মেয়েদের বিভিন্ন পার্টস বিক্রি হচ্ছিল। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন, তার সাথে ছিল চুলে খোপায় দেওয়ার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের ফুলগুলো। তার সাথে ছিল মেয়েদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের কানের, হাতের ব্রেসলেট, বিভিন্ন ধরনের চুড়ি। পাশেই ছিল বিভিন্ন ধরনের দোকান, কোন দিকে ভিডিও করবো কোনো মাথায় ঢুকছিল না। আর দেখতে পাচ্ছে মেলা মানেই ভিড়টা দেখো। আর কাকেরা বিভিন্ন বিক্রি করছে বিভিন্ন ধরনের ঢোল, মোটু পাতলুর ঢোল। আর কি বলবো, আর সামনে একটু পরে তোমরা দেখতে পাবে সে আমাদের মেলার আকর্ষণীয় নাগরদোল্লা। আর এখান থেকে বিভিন্ন ক্লিপ ছিল, ক্লিপগুলো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর ক্লিপ ছিল। মেয়েরা অবশ্যই পছন্দ করবে ক্লিপগুলো। মেলায় গিয়ে এটা দেখবে একদিকে আশা করেছিলাম, সেখানে সব বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিসপত্র যেমন প্লেট, কাঁচের সমস্ত ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল।